আসসালামু আলাইকুম। আমি কি কিছুদিন পর পর আমার ছেলেকে নতুন খেলনা কিনে দিই? না, আমি আমার ছেলেকে কিছুদিন পর পর নতুন খেলনা কিনে দেই না। তবে কিছুদিন পর পর আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনি, এগুলোর যে পরিত্যক্ত জিনিস থাকে, এগুলো আমি ফেলে না দিয়ে ওকে খেলার উপকরণ তৈরি করে দিই এবং ও অনেক আগ্রহ নিয়ে এগুলো খেলে এবং ৩ থেকে ৫ দিন অথবা ৭ দিন পর আমি এগুলো ফেলে দিই, আবার নতুন করে নতুন জিনিস শেখানোর চেষ্টা করি। এখন আমি ওর সাথে রং তুলি খেলা খেলবো। এর জন্য আমার প্রয়োজন রং তুলি এবং পেপার। আর আমি এখানে যে পেপারটা নিয়েছি, এটা আমরা জুতা অথবা ব্যাগ কিনলে এটার ভিতরে যে পেপারগুলো থাকে, এই পেপার আমি এটা ফেলে না দিয়ে রেখেছিলাম ওকে রং তুলি খেলার শেখানোর জন্য। রং তুলি খেলা কি শুধুই খেলা না, এটি এক ধরনের ড্রয়িং বা অঙ্কন পদ্ধতি, যার মাধ্যমে বাচ্চারা বিভিন্ন ধরনের স্কিল বিল্ড আপ করতে পারে। এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে আমার ছেলে যতটা মনোযোগ দিয়ে না দেখেছে রং তুলি আঁকা বা রং তুলি শেখা, তার চেয়ে বেশি মনোযোগ ছিল আমার। আর আমার এই মনোযোগটা ওকে নেক্সট টাইম অনেক বেশি মনোযোগী হতে হেল্প করবে। যেহেতু বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানটা অনেক বেশি কম সময়ের জন্য, তাই ওর মনোযোগটা খুব কম সময়ের জন্য থাকাটাই স্বাভাবিক। শিশুদেরকে যখন আমরা নতুন কোনো কিছু শিখাইতে যাই, তখন ওরা অনেক বেশি চঞ্চলতা এবং অনেক বেশি এক্সাইটেড দেখায়। ওর এই চঞ্চলতা এবং এক্সাইটেডকে আপনি এনজয় করুন, তাহলে আপনার শেখানোর পদ্ধতিকে ও এনজয় করবে এবং নেক্সট টাইম এটা ফলো করবে এবং নিজে থেকে করার চেষ্টা করবে। অনেক বাবা মাই মনে করেন যে আমি আমার সন্তানকে নতুন খেলনা কিনে দিতে পারি না, এতে আমি আমার সন্তানকে নতুন কিছু শেখাতে পারতেছি না। এই চিন্তা ভাবনাটা মাথা থেকে দূর করে ফেলুন, কারণ আপনার সাধ্যের মধ্যে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুই আপনার সন্তানকে দিন এবং আপনার ঘরে যা যা আছে এগুলো দিয়ে আপনি ওকে নতুন কিছু শেখানোর চেষ্টা করুন। আমার সন্তানকে আমি যখন নতুন কোনো কিছু শিখাইতে যাই বা শেখানোর চেষ্টা করি, তখন আমি কখনোই ওকে বলি না যে তুমি এটা করো, তুমি এভাবে চলো, এভাবে করতে হবে। আমি জাস্ট নিজে করি, ও আমাকে অনুকরণ করে এবং নেক্সট টাইম ও ওটাই করার চেষ্টা করে। কোন বয়স থেকে আমরা শিশুদেরকে ড্রয়িং বা আঁকাআঁকির সাথে পরিচয় করে দিতে পারি? এটার প্রপার টাইম হচ্ছে ১২ থেকে ১৮ মাস। এই বয়সটাতে আপনি আপনার সন্তানকে ড্রয়িংয়ের যে ইনস্ট্রুমেন্ট ওগুলো দিন, ও জাস্ট এগুলো দিয়ে খেলবে এবং ও বুঝবে না এটা কি। তারপর ও ধীরে ধীরে বোঝা শিখবে এটা ড্রয়িং এবং এটার বিভিন্ন কালার থাকে, এটা দিয়ে জাস্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তৈরি করা যায়, এতে ওর বিভিন্ন ধরনের স্কিল বিল্ড আপ হবে। ১৯৯৪ সালে আমেরিকান গবেষকরা বাচ্চাদেরকে দুটি গ্রুপে বিভক্ত করেন। নাম্বার ১, যারা প্রি স্কুলে যাওয়ার পূর্বে বাসায় ড্রয়িংয়ের প্র্যাকটিস করেছে তারা, এবং নাম্বার ২, যারা প্রি স্কুলে যাওয়ার পরে ড্রয়িংয়ের প্র্যাকটিস করেছে। এই দুই গ্রুপের মধ্যে যারা প্রি স্কুলে যাওয়ার পূর্বে ড্রয়িং প্র্যাকটিস করেছে, তাদের লেখার দক্ষতা, ড্রয়িংয়ের দক্ষতা এবং সৃজনশীলতা দক্ষতা অনেক বেশি যারা প্রি স্কুলে যাওয়ার পরে ড্রয়িং শিখেছে। ২০০৯ সালে গবেষণায় জানা যায় যে বাচ্চাদেরকে যত দ্রুত ড্রয়িং বা আঁকাআঁকির সাথে পরিচয় করে দেওয়া যায়, সেই বাচ্চারা তত দ্রুত অ্যালফাবেট বা বর্ণমালার সাথে পরিচিত হতে পারে। ২০০৬ সালে একই গবেষণায় প্রকাশ করা হয় যে বাচ্চাদেরকে যত দ্রুত ড্রয়িং বা আঁকাআঁকির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেই বাচ্চারা তত দ্রুত বিভিন্ন বস্তু সম্বন্ধে আইডিয়া পায় এবং কথা বলার স্কিল বিল্ড আপ হয় এবং তাদের ডিসকাশন ক্ষমতা বৃদ্ধি পায়। আমি এই তথ্যগুলো আমেরিকান গেম মেকার আর্টিকেল থেকে নিয়েছি। বাচ্চাদের ড্রয়িং শেখানোর বিভিন্ন ধরনের বেনিফিটস আছে। আমি এর মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বেনিফিটস নিয়ে কথা বলবো। নাম্বার 1, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। ড্রয়িংয়ের মাধ্যমে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। নাম্বার 2, মেমোরি বা স্মৃতি। ড্রয়িংয়ের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশ বৃদ্ধি পায়। যেমন ধরুন, আপনি আপনার বাচ্চাকে যদি একটি ফল আঁকানো শেখান, নেক্সট টাইম সে নিজে থেকে গাছ আঁকা শিখবে, এভাবে তার মেধার বিকাশ ঘটে। নাম্বার 3, কমিউনিকেশন এবং ইমোশন। ড্রয়িংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের আইডিয়া বিল্ড আপ করা সম্ভব, যার মাধ্যমে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করা যায় এবং ইমোশনটাকে প্রকাশ করা যায়। নাম্বার 4, স্ট্রেস ফ্রি। যখন কোনো কিছু ড্র করা হয়, তখন মনোযোগটা অনেক বেশি সেই ড্রয়িং বা আঁকাআঁকির উপরে থাকে, যার কারণে আমরা আমাদের অনেক সময় ডেলি রুটিনটাও ভুলে যাই, যার কারণে আমরা চিন্তামুক্ত থাকতে পারি এবং পেইন মুক্ত থাকতে পারি, আর এটাই আমাদেরকে স্ট্রেস ফ্রি থাকতে হেল্প করে। সর্বশেষ নাম্বার 5, ব্রেন অ্যাক্টিভিটি। ড্রয়িংয়ের মাধ্যমে ব্রেনের বোথ সাইড স্টিমুলেট হয় এবং এটি ব্রেনের কনসেন্ট্রেশন বিল্ড আপ করতে হেল্প করে। সুতরাং আমরা বলতেই পারি, ড্রয়িংয়ের মাধ্যমে যেহেতু বাচ্চারা খেলার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখতে পারে, তাই আমাদের উচিত দিনের একটা নির্দিষ্ট টাইম বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্য সময় বের করে দেওয়া এবং ওই টাইমটাতে ওরা ওদের মনোযোগ দিয়ে ড্রয়িং করবে এবং আমরা ফ্যামিলির মেম্বার্সরা অন্য কাজ করে ফেলতে পারবো। বাচ্চারা আমাদেরকে কাজের সময় এসে ডিস্টার্ব করবে না। ড্রয়িংয়ের আরও একটা সবচেয়ে বেনিফিটস আমি মনে করি, যখন আমরা আমাদের বাচ্চাদেরকে প্রপারভাবে ড্রয়িং বা আঁকাআঁকি করা শেখাবো, তখন কিন্তু ওরা দেওয়ালে বা আসবাবপত্রে ড্র করবে না। আমরা যদি ওদেরকে বুঝাইতে পারি যে পেপার, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড বা নিজের খাতা কলম এগুলোতে ড্র করো, এইটা যদি ও একবার বুঝতে পারে, তাহলে ও কখনোই আর দেওয়ালে, আসবাবপত্রে এই জিনিসগুলোতে ড্র করবে না। ড্রয়িংয়ের ব্যাপারে আমাদের একটি সতর্কতা মনে রাখতে হবে, যেটা আমি মনে করি, বয়স অনুযায়ী বাচ্চাদেরকে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট দেওয়া, কারণ সব বয়সের জন্য সব ড্রয়িং ইনস্ট্রুমেন্ট না। অনেক সময়
এই ড্রয়িং ইনস্ট্রুমেন্টের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিডিক জিনিসপত্র থাকতে পারে যা বাচ্চাদের জন্য হার্মফুল। এই জন্য বয়স অনুযায়ী বাচ্চাদেরকে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট দেওয়া উচিত। ড্রয়িং যে শুধুমাত্র একটি খেলা কিংবা এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিল বিল্ড আপ হয় তা কিন্তু না। ড্রয়িংয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয়, যেমন চোখের এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ এবং ব্রেনের এক্সারসাইজ হয় ড্রয়িংয়ের মাধ্যমে। আমরা পিতামাতারা যদি লক্ষ্য করে থাকি যে বাচ্চাদেরকে আমরা ড্রয়িংয়ের জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে থাকি, এই বাচ্চারা যখন ঘুমায় তারা অনেকক্ষণ সময় নিয়ে ঘুমায়। যদি কোনো বাবা মা এটি নোটিস করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ড্রয়িংয়ের পরে বাচ্চারা যখন ঘুমায় তাদের ঘুমের কোনো সমস্যা হয় না এবং অনেকক্ষণ ঘুমাতে পারে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটি কল্পনার জগৎ থাকে। আমরা এই কল্পনার জগৎ থেকে বিভিন্ন কিছু করে থাকি, অনেক বড় বড় স্বপ্ন দেখে থাকি যেটা কিনা বাস্তবে কখনো হওয়া সম্ভব না। একমাত্র ড্রয়িংয়ের মাধ্যমে এটাকে প্রকাশ করা সম্ভব। সুতরাং আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ড্রয়িংয়ের সাথে পরিচয় করে দিই, ওরা ওদের ভিতরের আবেগটাকে ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারবে। আমাদের সবসময় একটি কথা মাথায় রাখা উচিত, বাচ্চাদেরকে কোনো কিছু শেখানোর জন্য আমরা কখনোই প্রেশার ক্রিয়েট করব না, কারণ চাপ দিয়ে কখনো কোনো কিছু শেখানো যায় না, বরং এর চেয়ে হিতে বিপরীতটাই হয়। সুতরাং বাচ্চাদের সামনে আমরা আমাদের কাজগুলো করে যাব, ওরা আমাদের দেখে শিখবে এবং নেক্সট টাইম ওরা নিজে থেকেই করবে। এই জিনিসটা আমাদের সবসময় বোঝা উচিত।